ঈদের ছুটি শেষ, চিরচেনা রূপে আবারও ফিরছে রাজধানী ঢাকা। জীবিকার তাগিদে ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকেই লঞ্চ, বাস ও ট্রেনে কিছুটা চাপ থাকলেও যাত্রাপথে ছিল না তেমন বিড়ম্বনা। সময় মতো ফিরতে পেরে স্বস্তিতে যাত্রীরাও। ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে আবারও কর্মব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছে মানুষ। ভোরের আলো ফোটার আগেই সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছায় দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো। আমাদের ডিউটি চালু হয়ে যাচ্ছে, কালকে থেকে অফিস আমাকে খুলে ফেলাইছে, তাহলে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। কেবিন তো যেটা মালিকানা 1000 টাকাই নেয়, ওরা 1200 টাকা নিচে আর কি আমার থেকে। এই বছর ঈদ যাত্রা অনেক ভালো লাগছে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এই বছর অন্য বছর আমি যেরকম কষ্ট পেয়েছি, এই বছর কোনো কষ্ট লাগে না। ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনেও। দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলো সময় মতোই ঢাকায় পৌঁছায়। তবে দু একটা ট্রেনে ছিল শিডিউল বিপর্যয়। তারপরেও স্বস্তি ছিল যাত্রীদের কণ্ঠে। অনেক ভালো ছিল এবং আনন্দ হয়েছে। আর গ্রামের বাড়িতে আমি ফার্স্ট টাইম গেছি, অনেক ভালো, মানে কি বলবো। আর যাওয়ার সময় একটু ভিড়াভিড়ি হয়েছে আর কি, আসার সময় কোনো ঝামেলা ছিল না। এবার ঈদে আসলে একই রকম, মানে কোনো চেঞ্জ নাই, তবে আর একটু গোছানো হলে ভালো হতো আর কি। হ্যাঁ, এই সরকারের কাছে আমরা তো আরো বেশি কিছু আশা করি। সড়ক পথেও বেলা বাড়ার সাথে সাথে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ বাড়তে থাকে। মহাসড়কে যানজটে তেমন ভোগান্তি ছিল না বলে জানান অনেকে। বাসের সিটও ঠিকঠাক মতো পেয়েছি, কোনো ধরনের কোনো ভোগান্তি ছিল না, রাস্তায় কোনো ধরনের কোনো জ্যাম নেই। আজকে এবারের ঈদ যাত্রা আমার জন্য খুব ভালো ছিল। এবারে রাস্তাঘাট অনেক যানজট ছিল না, অনেক সুবিধা ভালো ছিল। আছে এখন বর্তমানে রুটঘাটের অবস্থা অনেক ভালো চলতেছে, কিন্তু গাড়ি ভাড়াটা এখনো কমে নাই। যেমন গাড়ি ভাড়াটা ছিল 200 টাকা, এটা 300 টাকা। 26শে মার্চ সরকারি ছুটি শেষে মহাসড়কে ঢাকায় ফেরা মানুষের চাপ আরও বাড়তে পারে বলে জানালেন পরিবহন সংশ্লিষ্টরা। নুসরাত জাহান, স্টার নিউজ।